বছর আগে মারা গিয়েছে। কে যেন আমার খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেটা খেয়ে আমার মা মারা যায়। এরপর থেকে বাবা আমাকে সবসময় চোখে চোখে রাখে, কোথাও বের হতে দেয় না। এমনকি রাজমহলের ভেতরে আমাকে একা চলার অনুমতি নেই। আজ একটু একা বের হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তবুও বেশিক্ষণ থাকতে পারলাম না। তোমাকে যে মারতে চেয়েছিল তার শাস্তি হয়েছে নিশ্চয়ই। না, সে এই রাজমহলের ভেতরেই আছে, তাই বাবার তো ভয়। এমনিতেও ছোটবেলায় আমার বোনকে নিয়ে একজন পালিয়ে গিয়েছিল, তার উপর আমাকে হত্যার চেষ্টা। এসব কারণেই। চিন্তা করো না, আমি যে কদিন আছি এর মধ্যেই আসল অপরাধীকে খুঁজে বের করব। আমার বোনকে শেষ এই চাদরে মুড়িয়ে রাখা হয়েছিল। আমার মা যত্ন রেখে দিয়েছিল চাদরটা। আরে, কিন্তু আমারও তো এমন একটা চাদর আছে। মা বলেছিল আমার জন্মের সময় চাদরটা আমার গায়ে পেঁচানো ছিল। কিন্তু এই চাদরটা তো শুধু রাজবংশের ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়। অনেক দামি কাপড় এটা। কিন্তু আমার চাদরটাও তো দেখতে হুবহু একই। আচ্ছা থাক, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। তোমার খুব খিদে পেয়েছে নিশ্চয়। আমি বাবাকে গিয়ে বলছি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে। চাঁদনি, চাঁদনি! আরে, তুমি এখানে কিভাবে এলে? আর এত হাঁপাচ্ছ কেন? আমার কাছে খবর আছে। আর এই সেই ছোট রানীর প্রাসাদ, যার কথা আমি সবসময় তোমাকে বলি। বড় রানী রাজকুমারকে মারতে গিয়ে ছোট রানীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তুমি কিভাবে জানলে এত কিছু? আমি সব বলছি তোমাকে, দাঁড়াও। তোমার খাবার টেবিলে রাখা আছে, চলো খেতে এসো। ঠিক আছে, যাও, আসছি আমি। বড় টেবিলে বিভিন্ন ধরনের খাবার রাখা হলো সবার সামনে। সবাই মিলে সেখানে